রিং বেজে গেছে, এখনও দাদার ফোন রিং বাজছে, কোথাও হয়তো ঝোপে ঝাড়ে আছে, পড়ে আছে। বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর রেললাইনের পাশে অনবরত বেজে যাচ্ছিল এক যাত্রীর ফোন। কিন্তু ফোন তোলার কেউ ছিল না। 2023 সালের 2রা জুনে সেই বিভীষিকার স্মৃতি ফিরল সেই জুনে সোমের কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনায়। আরও এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে রাঙামাটি স্টেশনের কাছে। রেলের পোস্টাল ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন শঙ্কর মোহন দাস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অন ডিউটি অবস্থায় তিনি ছিলেন পার্সেল বগিতে, ফিরছিলেন জলপাইগুড়ি থেকে। ট্রেনে ওঠার পর শেষ সোমবার সকালে কথা বলেছিলেন স্ত্রী স্বপ্না দাসের সঙ্গে, তারপর আর যোগাযোগ হয়নি। সংবাদ মাধ্যমে খবর দেখে সন্দেহ হয়। দুর্ঘটনার কথা জানতে পেরে বুক কেঁপে ওঠে, উদ্বিগ্ন হয়ে পড়েছিল পরিবারের সদস্যরা। বেশ কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টাও করেন, তবে ততক্ষণে বোধহয় সবটা শেষ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় শোকের ছায়া কাকুরগাছির ক্যানেল সার্কুলার রোডে কাদাপাড়া এলাকায়। রীতিমতো শঙ্কর মোহন বাবুর বাড়িতে আমরা রয়েছি, তার পরিবার পরিজন রীতিমতো শোকাচ্ছন্ন। খোঁজ না পেয়ে ছুটে গিয়েছিলেন শিয়ালদহ স্টেশনের হেল্প ডেস্কে। ঠিক আছেন, সুস্থ আছেন, এই কথাটুকু শোনার জন্য আর্তনাদ করেও কোনো খবর মেলেনি। অবশেষে দিন গড়াতেই ফোনের ওপার থেকে ভেসে এলো দুঃসংবাদ, মানুষটা আর নেই, কিন্তু কোনো এক ঝোপের মাঝে এখনো বেঁচে যাচ্ছে দাদার ফোন, জানালেন শঙ্কর বাবুর ভাই। হেল্প ডেস্কও ঠিক মতন, যেহেতু এরা রেলের আরএমএসের কর্মী, সেহেতু এদের মানে আপনার বুকিং লিস্টে নেই এদের নাম, রিজার্ভেশন লিস্ট আলাদা হয়। এখানে তো রেলের মানে পোস্টাল ডিপার্টমেন্টের নাম থাকে না, তো ওদের কাছেও সেরকম ছিল না, খবর ছিল না। কন্ট্যাক্টস দিয়ে আমরা সব ব্যবস্থা করে তারপর কনফার্মেশন এসছে যে উনি এক্সপায়ার করেছে। বারবার ট্রেন দুর্ঘটনা, মৃত্যু, হাহাকার, বদলাচ্ছে না চিত্রটা। রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন মৃত শঙ্কর বাবুর পরিবার। ট্রেনে হুটি টাকা দিয়ে জীবন বাজি রেখে, সে আপনি বন্দে ভারতই বলুন বা যে কোনো ট্রেনই বলুন, তখন কী করো, কি কাকে কি কোথায় জানাবো? মধ্যবিত্ত ফ্যামিলির লোক কোথায় জানাবে? ওখান থেকে মেডিকেল কলেজ থেকে ফোন করেছিল শনাক্তকরণের জন্যে, সেই ওরা বেরিয়ে গেছে। বারে বারে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম একই লাইনে কী করে ঢুকে পড়ছে, এইটা রেলের চিন্তাভাবনা করার সময় এসে গেছে। হ্যাঁ, তারা চিন্তাভাবনা কী করছে জানি না। তারা বলছে অনেক কিছু উন্নতি হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু উপকার হচ্ছে না, উপকার ছাড়া কিছু নয়। ওরা বলেছে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর থেকে জেনেছে ছেলে ইন্দোরে থাকে। এ যেন টিকিট কেটে মৃত্যু সফর। কর্মসংস্থানে গিয়েও বেঘরে প্রাণটা হারিয়ে বসলেন কলকাতার কারাপাড়া ক্যানেল সার্কুলার রোডের বাসিন্দা শঙ্কর বাবু। কিন্তু প্রশ্ন উঠছে বারবার, যাত্রী সুরক্ষা নিয়ে কেন এত অবহেলা থাকবে, কেন আরও বেশি ব্যবস্থা নেওয়া হবে না, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। রীতিমতো শোকের ছায়া গোটা এলাকায়। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা।